ক্লান্তিহীন প্রতিবাদ। সুবিচার না পাওয়া পর্যন্ত ক্লান্তি হতাশাকে কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। নির্ঘুম রাত কাটানোর পর মঙ্গলবার সকালেও প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন আরজি করে জুনিয়র চিকিৎসকেরা। কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে তাদের ভুরি ভুরি অভিযোগ। তার পদত্যাগ চান আন্দোলনকারী চিকিৎসকরা, আর তাই এই লালবাজার অভিযান। সোমবার বহু চেষ্টা করেও কলকাতা পুলিশের সদর দফতরের সামনে যেতে পারেননি তারা। লালবাজারের অদূরে পিয়ার্স লেনে মিছিল আটকে দেওয়া হয়। সেখানেই রাস্তায় বসে প্রতিবাদ শুরু করেন জুনিয়র চিকিৎসকেরা। রাস্তার উপর চওড়া ব্যারিকেড, তার এক প্রান্তে আন্দোলনরত চিকিৎসকেরা। ব্যারিকেডের অপর প্রান্তে চেয়ার পেতে বসে রয়েছেন পুলিশ কর্মীরা, নজর রাখছেন আন্দোলনরত চিকিৎসকদের গতিবিধির ওপর। লালবাজারের দূরে পিয়ার্স লেনে অবস্থান বিক্ষোভে অনড় তারা। রাস্তায় বসে ধর্ণা চলছে, দাবি একটাই, কলকাতা পুলিশ কমিশনারকে তাদের সঙ্গে দেখা করতে হবে। পুলিশ কমিশনার বিনীত গোয়েল দেখা না করা পর্যন্ত তারা ওভাবেই বসে থাকবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। রাতভর অবস্থান বিক্ষোভের পর মঙ্গলবার সকালেও পিয়ার্স লেনের ছবিটা এতটুকু বদলায়নি। মাথার উপর ত্রিপল টাঙিয়ে নিজেরাই ছায়া খুঁজে নিচ্ছেন আন্দোলনকারীরা। আন্দোলনরত চিকিৎসকদের বক্তব্য, এমবিবিএস এর পড়াশুনো বা পরীক্ষার সময় রাতের পর রাত জেগেছেন তারা। এক চিকিৎসকের কথায়, আমরা 24 ঘন্টা 36 ঘন্টা ডিউটি করি। এই রাত জাগায় আমাদের মধ্যে কোনো ক্লান্তি নেই। আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ডের পর কেটে গিয়েছে 3 সপ্তাহ। তদন্তভার নিয়েছে সিবিআই। সোমবার রাতে গ্রেফতারও হয়েছেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হাই নিউজ নেটওয়ার্ক।